আজকে একটু হাঁটতে বের হইছি বিকেলবেলা। প্রত্যেকদিন বের হই হচ্ছে মাগরিবের নামাজ পড়ে। কিন্তু আজকে বের হইছি বিকেলে। তো বিকেলে বের হইয়া দেখলাম যে অনেকেই বিকেলে বের হয়। আবার সন্ধ্যার পরে অনেকে হাঁটতে বের হয়। তো যাই হোক রাস্তাটা হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে। কি সুন্দর চকচকা লাগতেছে। বাংলাদেশের রাস্তা মানে ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায়। তারপরেও মানে রাস্তা সারার কোনো নাম থাকে না। তারপরে হচ্ছে ম্যানহোলের ঢাকনা ডাকবে সেইটারও কারো খেয়াল থাকে না। মানে সিটি কর্পোরেশনের লোক, পৌরসভার লোক মানে তাদের যে কি দায়িত্ব তারা বোধহয় কিছু সময় ভুলে যায়। আর দেখেন এইখানে কি সুন্দর রাস্তা সামান্য একটু খারাপ হতে না হতেই মানে এখানে বৃষ্টি হয় অনেক। এইখানে একটু ভাঙা ছিল সাথে এই যে সারা হয়ে গেছে। অল্প একটু ভেঙেছিল। এখানে হচ্ছে যে ময়লার টঙগুলা থাকে, যাই হোক একটু ভাঙা ছিল সাথে সেরে দিছে। তারপরে এই যে রাস্তাটা যে এইরকম রাস্তা এর জন্য হচ্ছে আবার নতুন করে হচ্ছে পিচ ঢালাই দিতেছে। আর বাংলাদেশের রাস্তা একদম ভেঙে চুরে শেষ হয়ে যায় অথচ রাস্তা সারার কোনো নামগন্ধ থাকে না। এর জন্যই এই দেশগুলো এতটা উন্নত। তো আমরাও চাই যে আমাদের বাংলাদেশ এতটাই উন্নত হোক, যেখানে একটা জিনিস নষ্ট হওয়ার সাথে আমরা সেটা মানে সরকারি লোক হোক, প্রশাসন হোক, মানে যাদের কাছে এই দায়িত্বগুলা থাকে তারা যেন নিজ দায়িত্বে এই বিষয়গুলা সেরে দেয় বা জনগণের যেন কোনো ভোগান্তি না হয়। কিন্তু না তো, আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। তারপরেও এইখানে আরেকটা সিস্টেম খুব ভালো। আপনার হচ্ছে রাস্তায় দেখেন কি সুন্দর করে পানির লাইন করা। মানে রাস্তার কিছুক্ষণ পরই হচ্ছে আমি আপনাদের দেখাই। এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে এরকম পানির লাইন করা। রাস্তায় যদি কোনো কাজ করতে হয় এখান থেকে পাইপ লাগিয়ে রাস্তার কাজ করে, বা কোনো ইমার্জেন্সি হলে এখান থেকে পাইপ লাগিয়ে কাজ করে, বা কোনো দুর্ঘটনা যদি ঘটে, বাই চান্স এনি চান্স যদি আগুন লাগে কোথাও, এইখান থেকে পাইপ দিয়ে হচ্ছে পানি নিয়ে কাজ করে, যাতে কারো বাসায়ও পানির জন্য যেতে না হয় ফায়ার সার্ভিসকে, আবার যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়গুলো হচ্ছে এরা খুবই মাথায় রেখে মানে পরিকল্পনাভাবে খুবই গভীর পরিকল্পনা করে হচ্ছে এরা রাস্তাঘাট মানে সব কিছু নির্মাণ করে। কিন্তু আমাদের বাংলাদেশে কি তাই? আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটলে মানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না, পানির সমস্যা, এইটা ওইটা। কিন্তু পরিকল্পনা করে কতটা সুন্দরভাবে মানে কাজ করা যায়, এটা আসলে বিদেশিদের কাছ থেকে শেখা উচিত। আর এইখানকার বেশিরভাগ রাস্তাঘাট মানে এরা কাজ করায় হচ্ছে চীনাদের দিয়ে। রাস্তাঘাটের বেশিরভাগ কাজ করে হচ্ছে চাইনিজ কোম্পানি বা চাইনিজ বসেরা। আর চাইনিজদের কাজ হচ্ছে একদম গভীরভাবে চিন্তা করে পর্যবেক্ষণ করে কাজ করা। তো রাস্তাটা হচ্ছে যে ঢালাই দিচ্ছে, কত সুন্দর হয়েছে রাস্তাটা। মানে হাঁটতে নিলে দেখা যাইতো যে একটু হয়তো কোথাও চলটার মতো উঠে গেছে বা হইছে। আর এটা হচ্ছে একটা গাছ। এই গাছের নাম কি আমি তা বলতে পারবো না। কিন্তু এই ফলটা নাকি ক্যান্সারের জন্য খুবই কার্যকরী। তো যাই হোক, গিয়েছিলাম হচ্ছে হাঁটতে 99 এ, এখন হচ্ছে বাসায় যাচ্ছি। তো আমাদের বাসার ওই পাশেই হচ্ছে ওই যে গাড়িটা যেটা দিয়ে হচ্ছে পিচটা ডলে বা ডলা দেয়। তো এখান দিয়ে যাতে গাড়ি না যায় এর জন্য এই যে রাস্তাটা ব্লক করে দিছে। তারপর আমি আপনাদেরকে আরেকটা দেখাই। মানে রাস্তারই এপাশে একটা মানে কিছুক্ষণ পরই রাস্তার পাশে হচ্ছে এই যে পানির লাইনগুলো দেওয়া। দেখেন এই যে এইখানে পানির কাজ করতেছে বা পানির প্রয়োজন, ওই যে পানির ওই পাইপের দিয়ে পানির ওই লাইন থেকে পাইপ দিয়ে হচ্ছে এই যে কাজ করতেছে। মানে কতটা পরিকল্পিত কাজ ওদের। মাঝেমধ্যে এদের কিছু জিনিস দেখলে ভালো লাগে যে এরা আসলে কতটা উন্নত। তো যাই হোক, আমরাও চাই আমাদের দেশটা এরকম উন্নত হোক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।